দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজ এবং এই মুহূর্তে রয়েছি আমরা রংপুরের যে কালেক্টর ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে এবং এর মধ্যে রংপুরের যে কালেক্টর ঈদগাহ মাঠ রয়েছে যেখানে তারেক রহমান আসবেন ঠিক বেলা 4:30টায়। তার আগ মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে নেতাকর্মীরা এর মধ্যে কিন্তু মাঠে আসতে শুরু করেছে এবং এই সমাবেশস্থলে আমরা যেমনটি দেখছি যে আসলে সব বয়সের মানুষই কিন্তু আসছে। রংপুরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মানুষগুলো কিন্তু এই সভাস্থলে আসছেন এবং দীর্ঘ 2 যুগ পর রংপুরে কিন্তু তারেক রহমান আসছেন এবং তার এই আগমনকে স্মরণীয় করে রাখতে রংপুর মহানগর এবং জেলা বিএনপির যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে যে প্রচারণা এবং এই যে আসলে সমাবেশ জনসভা সেটি আসলে নির্বিঘ্ন করার জন্য যে সব ধরনের প্রস্তুতি সেটি কিন্তু নিয়েছে। এর মধ্যে আমরা একটু আগে দেখলাম মঞ্চের যে সাউন্ড সিস্টেম সেই সিস্টেম আসলে তারা চেক করলেন, পাশাপাশি পুরো রংপুর শহর জুড়ে আসলে যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং যদি বলে রাখি যে আসলে এই মাঠেই ঠিক বেলা 4:30 নাগাদ কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু আসবেন এবং দীর্ঘ 2 যুগ পর কিন্তু তার এই আগমন সেই আগমনকে বরণ করে নিতেই কিন্তু বিএনপির যারা তৃণমূলের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত এবং নতুন করে আসলে তারেক রহমানের রংপুরের এই আগমন নতুন করে নেতাকর্মীদের কিন্তু উজ্জীবিত করছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এই মাঠে, যদিও বা অনেকেই রাত থেকে কিন্তু এই মাঠে অবস্থান করছেন সেইটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তবে বলে রাখি যে আসলে তারেক রহমানের এই আগমন তৃণমূলের বিশেষ করে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশি করে উজ্জীবিত তারা করছেন সেটি কিন্তু আমরা দেখছি এবং এখানে কিন্তু Murdi